রাধে রাধে জয় নিতাই। আমার গোপাল সোনাদের পরিবারের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আশ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আজ আমি আমার ব্লগটা শুরু করছি। আজ ব্লগে তোমাদের সেবা দর্শন করাতে করাতে এই বড়দিনী একাদশীর ব্রত মাহাত্ম্য আর একাদশীর সেবা দর্শন তোমাদের করাবো। তোমরা সকলে একাদশীর উপবাস পালন করো এবং অন্য কাউকে উৎসাহিত করো একাদশীর উপবাস পালন করার জন্য। যারা একাদশীর উপবাস পালন করে তারা এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্তি লাভ করে ভগবানের চিরন্তন ধামে ভগবানের চিরসেবার সাথে সংযুক্ত হতে পারে। এই সুযোগ সকলের জন্যই রয়েছে। তাই তোমরা এই একাদশীর দিনে একাদশীর উপবাস অবশ্যই পালন করো। কিভাবে পালন করবে সেই সমস্ত ব্লগ আমার এই চ্যানেলে রয়েছে। তোমরা যার যেরকম জানার ইচ্ছা সার্চ করে জেনে নিতে পারো। আর আজকে আমি তোমাকে বড়দিনী একাদশীর ব্রত মাহাত্ম্য সকলকে জানাচ্ছি। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বড়দিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোকে ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বড়দিনী একাদশী নামে প্রসিদ্ধ। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় এবং সৌভাগ্য বৃদ্ধি ঘটে। এই ব্রতের প্রভাবে মান্ধাতা ও ধুন্ধুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছিলেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এই বড়দিনী একাদশী ব্রত পালনে লাভ হয়ে যায়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই সকল ব্রত পালন করেন তিনি ইহলোকে ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করতে পারে। তাই আমাদের সকলেরই একাদশীর উপবাস পালন করা উচিত। তাই আমরা সকলে একাদশীর উপবাস পালন করব এবং অন্য কাউকেও করার জন্য উৎসাহিত করব। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। মানে ঘোড়ার দান থেকেও গজ অর্থাৎ হাতিকে দান করা শ্রেষ্ঠ। গজদান থেকেও ভূমিদান শ্রেষ্ঠ। ভূমি মানে জমি অর্থাৎ জায়গা, মাটি দান করা শ্রেষ্ঠ। আর তার থেকেও তিল কালো তিল যে দান হয় সেই দান শ্রেষ্ঠ। তিল দান থেকেও স্বর্ণ দান করা শ্রেষ্ঠ। স্বর্ণ মানে সোনা। এবং তা অপেক্ষাও অন্ন দান শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠ দান হয়ে যাচ্ছে কি অন্ন, মানে যে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে অন্নদান করা। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোকে দেবলোকে মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হয়। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমতুল্য বলে মনে করেন। ভগবান স্বয়ং গোদানকে অন্নদানের সমান বলেছে। যে ব্যক্তি গোমাতাকে দান করে সেই অন্নদানের সমানই তাকে বলা হয়েছে। আবার এই সমস্ত প্রকার দান থেকেও যে ব্যক্তি বিদ্যা দান করে সে সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই বড়দিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে যে ব্যক্তি এই বড়দিনী উপবাস পালন করে। তাহলে হে রাজন, এই বিধি অনুসারে বড়দিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ হয় এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন রাত্রির জাগরণ করে জেগে, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করতে পারেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্যে পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই উচিত এবং কর্তব্য। বড়দিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধাভাবে যেই ব্যক্তি পাঠ করেন এবং যেই সকল সুকৃতিবান ব্যক্তি শ্রবণ করেন তাদের সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে তার গতিপ্রাপ্ত হয়। তাহলে বুঝতে পারলে যে একাদশী ব্রত মাহাত্ম্য কত বৃহৎ। তাই আমাদের সকলেরই কিন্তু এই ব্রত পালন করতে হবে।
পঞ্চশস্য পরিহার করতে হবে। আর শ্যামাও কিন্তু পাওয়া যায় না। একাদশী উপবাস করে অনেকে বলে আমি পরোটা পেয়েছি আর শ্যামা পেয়েছি, শ্যামাও কিন্তু পাওয়া যায় না, তাহলে কিন্তু একাদশীর উপবাস হয় না। শ্যামাও কিন্তু অন্নের সমতুল্যই ধরা হয়। আর এই যে আজকে সেবা দর্শন করো, সকলে সেবা দর্শন করো, একাদশীর উপবাস পালন করো। আর একাদশীর উপবাসে করার পরে মাহাত্ম্য কথা অবশ্যই শোনো এবং অন্য কাউকেও শোনার জন্য সুযোগ করে দিও। আমরা যেন প্রত্যেকেই সেবার সাথে যুক্ত হতে পারি আর অন্য সকলকেও যেন সেবার সাথে যুক্ত করতে পারি। তাহলে যে হৃদয় আমাদের সদাই আনন্দময়, সেই আনন্দ সকলেই অনুভব করতে পারবে, শুধু নিজের জন্য নয়, প্রাপ্তি হলো সকলের জন্য। নিজে কি পেলাম কি হারালাম সেই হিসাব না করে আমার মাধ্যমে অন্য কজন সুখে রইল, ভালো রইল, সেই চিন্তা যারা করতে পারবে তারা নিজেরাও ভালো থাকতে পারবে। তাই আমাদের সবসময় সেবার সাথে যুক্ত থাকতে হবে, নিষ্কামভাবে কর্ম করতে হবে, সকলের মঙ্গল কামনা করতে হবে ঈশ্বরের কাছে। তাহলে ঈশ্বরের খুব কাছের মানুষ হয়ে আমরা উঠতে পারবো, প্রিয়জন হয়ে উঠতে পারবো। আর যখনই আমরা ঈশ্বরের প্রিয়জন হয়ে উঠব, তখনই দেখবে যে কোনো সমস্যা আমাদের সৃষ্টি করতে পারছে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, যিনি আমাকে ধরে রাখেন, যিনি আমার সেবা করেন, তার সমস্ত কর্ম আমি করে দিই। আর মহাপ্রভু বলে গিয়েছেন যে এই কলিকালে সমস্ত বস্তুই যেহেতু অশুদ্ধ, তাই আমাদের শুদ্ধিকরণ জল দিয়ে সমস্তটা শুদ্ধ করিয়ে নিই, তারপরে ভগবানকে নিবেদন করি। এবং ভোগের উপরে তুলসীপত্র অবশ্যই নিবেদন করতে হবে, নাহলে ভগবান কিন্তু গ্রহণ করেন না সেই ভোগ। তাই এই ভোগ দেওয়ার আগে আমি তুলসীপত্র নিবেদন করে ভগবানকে আহ্বান করে আমি তাকে সেবা করাবো আর নাম করব পদা টেনে এবং মননে তাকে সেবা করিয়ে দেব। তারপরে আমি দরজা খুলে এসে আবার গুরুদেবকে নিবেদন করব। আর তোমরা দেখো আজকের ভোগ লেগেছে ফল, আজকে একাদশী যেহেতু ফল আর বাদাম ফ্রাই করে দিয়েছি দুপুরে, আর সকলকে দর্শন করিয়ে দিচ্ছি তখন। আর তরমুজ আর কলা, এদিকে লেগেছে হলো বাদাম জল, ভোগ লেগেছে। আর কত সুন্দর লাগছে ভোগ দর্শনে, বাড়ি সৌভাগ্য, তোমাদের ভোগ দর্শন করিয়ে দিলাম। এবার তোমরা আরতি দর্শন করো, আরতি দর্শনেও সৌভাগ্য বৃদ্ধি হয়। কত সুন্দর দেখো, আরতি করে নরহরি আরতি করে হে, আরতি করে নরহরি আরতি করে হে, আরতি করে নরহরি নিতাই রূপে গিয়া, আরতি করে নরহরি গৌর রূপে গিয়া, আরতি করে হে, আরতি করে হে, আরতি করে নরহরি আরতি করে হে। হেরি 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 আমার গোপাল সোনার বদন হেরি, আরতি করে নরহরি আরতি করে হে। তাই তোমরা ভালো থেকো, সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক।